রাতে রাতে বন্ধুরা অনেক দিন পরে এই ভিডিওটি আপলোড দিচ্ছি, তার জন্য সবার কাছে সরি বলে নিচ্ছি। এটা ছিল রথের দিনের ভিডিও, আমি দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই যে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। সকাল না, বিকেলের দিকে গিয়েছিলাম। আড়াইটার সময় ছিল, মানে সময় ছিল আর কি, যে মঠ মন্দিরের আড়াইটার সময় রথ আসবে। তো আমরা দ্রুত সময় বেরিয়ে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম দিদির ঘরে, দিদির সঙ্গে গিয়েছিলাম। দিদির ঘরেও কানাজি ছিলেন, তো সেখানে দর্শন করলাম, প্রণাম করলাম, আর তারপর বেরিয়ে পড়েছিলাম। তো অটো দিয়ে গিয়েছিলাম, বেশি দূর না, আমাদের ঘর থেকে ওই 20-25 মিনিট মতো লাগে। সেক্টর 21-এ শ্রী চৈতন্য মঠের মধ্যে গিয়েছিলাম। জগন্নাথ মন্দির থেকে রথ আসবে আর শ্রী চৈতন্য মঠে। চণ্ডীগড়ে জগন্নাথ মন্দির, শ্রী চৈতন্য মঠ আর স্কনের বেশ কিছুটা মানে রথ বের হয়। তো জগন্নাথ মন্দির থেকে রথটা ঘুরে ঘুরেই শ্রী চৈতন্য মঠে আসে। তো আমরা চলে এসেছি মঠ মন্দিরে। আর এখানে 2-2:30টার থেকে ছিল টাইম। তো যেহেতু টাইম হয়নি, তো সেরকম ভক্তগণ ছিল না। আর এইখানের যারা শিষ্য বা বৈষ্ণবজিরা, প্রভুজিরা ছিলেন, তারা সবাই রথ আনতে চলে গিয়েছিলেন। কয়েকজন ছিলেন রথের স্বাগত করার জন্য। আর আমরা এসে এখানে বসে পড়েছি, সবাই এখানে বসে মালা জপ করছে। আর আমি যেহেতু এখনও দীক্ষা নিইনি, তাই আমি তো আর মালা জপ করি না। যাই হোক, পাপাইকে নিয়ে বসেছিলাম। পাপাই ঘুম থেকে উঠে এসেছে, তো সেই কারণে একটুখানি মন খারাপ ছিল ওর। তো তারপর দেখো, অপেক্ষা করতে করতে সবাই চলে এসেছে। আর তারপর আমরা স্বাগতর জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। আর এখানে জলের ব্যবস্থা করা ছিল বাইরে, সবাই মিটার জলের সিস্টেম করা ছিল। তো সবাই এখান থেকে জল পান করছে, কারণ প্রচণ্ড রোদ ছিল, আকাশ একদম ঝলমলে পরিষ্কার ছিল, মাঝে মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার করছিল। খুব সুন্দরই দিন ছিল। আমরা ছিলাম রথের অপেক্ষায়, কিন্তু রথ আসতে একটুখানি লেট হচ্ছিল, ধীরে সুস্থে আসছিল। আর সবাই এখানে নাচছিল, গান করছিল, প্রভুজিরা সবাই এখানে বাইরে দাঁড়িয়ে গান করছিলেন, আর বাকি ভক্তবৃন্দরা সবাই নাচছিল। আমি একটা সাইডে দাঁড়িয়েছি পাপাইকে নিয়ে, যেহেতু বেবি আছে, তো একটুখানি সাবধানে থাকাটা জরুরি। আগের বছর না, কালী পুজোর জন্য আমরা রথ দেখতে পারিনি, তাই মন খারাপ ছিল। বাঙালির একটা মহোৎসবের মধ্যে সবচেয়ে বড় একটা উৎসব এইটাও। আর রথের রশির টানে কিন্তু মায়ের আগমনী বার্তা শুরু হয়। এটা আরেকটা মানে অনেক বেশি হ্যাপিনেস হয়, এটার মধ্যে থাকে আর কি লুকিয়ে। তো যাই হোক, এখানে রথ চলে এসেছিলো। তারপর প্রথমে আমি দর্শন করলাম, তারপরে ভিডিও শ্যুট করেছি। এই বছর আমার সাহস হয়নি সামনে যাওয়ার পাপাইকে নিয়ে, না হলে কিন্তু আমি সামনে গিয়ে পুজো দেওয়ার ফল প্রসাদ দিয়ে দিই। ওনারা কিন্তু পুজো দেন, তারপর প্রসাদও দিয়ে দেন। কিন্তু এই বছর সাহস পাইনি পাপাইকে কুলে নিয়ে আমি রথের সামনে যাওয়ার, তাই আমি দড়িটুকুই টেনেছি, আলাদা করে ফুল প্রসাদ কিছুই দিতে পারিনি। তো এখানে পাপাইকে নিয়ে দড়ি টানলাম, আমরা ভীষণ এনজয় করেছি, মানে অনেক নেচেছি, গেয়েছি, সব মিলিয়ে খুব ভালো দিনটা কেটেছিল। তারপর আমরা রথের দড়ি টেনে আর কি হাঁটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ হেঁটেছি, তবে বেশি জায়গা তো যাওয়া সম্ভব না, রথটা অনেকটা ঘুরে তারপর চলে আসবে আবার জগন্নাথ মন্দিরে। তো আমি যেতে পারবো না পাপাই গিয়ে নিয়ে, তাই সেইখান থেকে টাটা ভাই ভাই করে দিলাম রথকে। মনটা একটুখানি খারাপ হয়ে গিয়েছিল, কারণ প্রত্যেকটা উৎসবের শুরুতে যেরকম আনন্দ হয়, তাই শেষের দিকে একটুখানি মন খারাপ তো হয়। জগন্নাথ মন্দিরে এই কয়েকদিন প্রোগ্রাম থাকবে, তবে আমি পাপাইকে নিয়ে যেতে পারবো কিনা জানি না। তো এখান থেকেই টাটা বাই বাই করে দিলাম, আসছে পুজোর দেখা হবে।